হিসাবে কথা বলাচ্ছে আল্লাহ আল্লাহ যত থানায় আছি গত আপনারা সবাই জানেন গত 3-4 দিন ধরে এইখানে আমরা ঘুরতেছি খেয়ে না খেয়ে ওনারা কোনো গুরুত্ব দিচ্ছে না এখানে আমি না কান্না করে পয়েন্ট দিচ্ছি মানুষ কি কান দেবে আমরা কি সেই মানুষ যে এখানে এসে কান্না করবো খাওয়া নাই দাওয়া নাই ওনাকে সব ঘটনা খুলে বলা হয়েছে ওখানে তো ধরলেই পাওয়া যাচ্ছে ওনারা এখন ধনী গরিব ওনারা এখন ও দেখো ওখানে অনেক কয়েকজন কথা বলাইছে ওনারা এই থানা দাসে যদি না সমাধান হয় তাহলে কি রাতে ওরা বসছিল এখন হোটেল মালিক কোটিপতি ওনাদের এক এক সময় এক একজনের এক এক কথা না ওই অনেকক্ষণ হিসাবে এখন বলতেছে যে ওনার নাম দেওয়া যাবে না আমরা ওর নাম দেওয়া যাবে না তো আমাদের ফোনটা তো অন্তত বের করে দিক আমার কথা কার নাম দেওয়া যাবে না আমরা তো নামে চাইনি আমরা চাইছি আমার ফোনটা হারাইছে আমার ফোনটা আমাকে যেভাবে হোক না আনে দে জিডি করে কি কেন জিডি করবো আমরা তো জানিছি ওখানে যে হোটেলে আমরা বের হয়েছি ওই হোটেলে একজন স্টাফ ঢুকছে ওই স্টাফকে জিজ্ঞেস করা হয়েছে উনি বলছে আমরা যাওয়ার পরে কেউ ওই রুমে ঢুকে নাই সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখে ওই ছেলেকে ঢুকে প্রথমে সবকিছু ই করে নিয়ে বের হয়েছে কেন ওনারা ইচ্ছা চাইলেই কিন্তু ওনারা বের করে দিতে পারে কিন্তু কেন গুরুত্ব দিচ্ছে না এই বিষয়টা এখানে কি কোনো মানুষ নাই কেউ নাই এ থানা দেশে আমরা গত 3-4 দিন ধরে ঘুরতেছি খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই আমাদের কি শখ যাচ্ছে এই জায়গাতে আসে ঘোরার জন্য আমরা আসছি কক্সবাজারে ঘুরতে হ্যাঁ কেন জিডি করো আপনি বুঝতেছেন না কেন ওনাদের চাপ দিলেই বের হতো ওনারা কেন এক কথা বলবে উনি বলতেছে আমার ফোন আর আমি নাকি কান্না করা যাবে না আমি নাকি কান্না করে পয়েন্ট নিতেছি এটা কোন ধরনের কথা আপনি বলেন এই কথাটা আমার অন্তরে লাগবে না এই কথাটা আমার অন্তরে লাগছে সত্যি কথা তাহলে আমি 3-4 দিন ধরে কিসের জন্য আমি খাওয়া দাওয়া নেই আমার ফোন আর আমি কান্না করবো না আপনারা দেখতেছেনই আমার অবস্থা দেখেন আমরা 3-4 দিন ধরে খাওয়া নাই ঘুম নাই আমার কণ্ঠ পর্যন্ত একদম গেছে মানে আমাকে ওনাকে আমি কত অনুরোধ করছি আমি কান্না করে নাকি সিম বেঁধে নিচ্ছি আমাদের কি দরকার আমাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখেন আমাদের বিষয় পারলে খোঁজ নিয়ে দেখেন আমরা ওই মানুষ নাই আমরা প্রতি মাসে গরিব মানুষের পিছনে 20,000 টাকা করে বাজেট খরচ করি আমরা প্রতি শীতে কম্বল দান করি ঈদের সময় চিনি বিতরণ করি আমাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন আমরা ওই রকম নয় আমাদের কি দরকার 4-5 দিন ধরে এখানে না খেয়ে আমরা এখানে ঘুরতেছি আমাদের ফোনটা দরকার ফোন মানুষের একটা দরকারি জিনিস ওনারা বের করে না দে ওনারা বলে কোথায় যাবেন জানে থানার এসপি স্যার বলে কি কোথায় যাবেন জান আমি নাকি কান্না করে নাকি আমি পয়েন্টে নিতেছি আমি নাকি এসপি স্যারের কাছে 2 দিন ধরে ঘুরতেছি উনি আমাকে কোনো সাহায্য করবে না উনি আমাকে উল্টা বলে আমি নাকি কান্না করে পয়েন্ট নিতেছি কোথায় যাবো আমরা কোথাও যাবো না আমরা এখানে আমাদের ফোন না দিলে আমরা কোথাও যাবো না কয়দিন ধরে ঘুরতেছে ওনারা বুঝতেছে না কিসের জন্য বুঝতেছে না ও টাকা ওনাদের টাকা আছে দেখে ওই দেখো এখান থেকে প্রথমে এসআই স্যারকে পাঠালো উনিও পরে ঘুরে গেল কি পোল্ট্রি বাঁচতে প্রথমে আমাদের মানে আমাদের কথা শুনতে তারপরে পোল্ট্রি বাঁচতে সবার নাম্বার নেই কথা বলে ওনাদের কথাবার্তা চেঞ্জ হয়ে যায় আমরা যে আমি আর কোথাও যাবো না আমার বোন চাই
স্যার, আপনি স্যারকে বলবেন, আর ওনার সাথে কোনো কথা বলবো আপনি না, উনি স্যার, আমার স্যারের কাছে একটাই অনুরোধ, এসপি স্যারের কাছে একটাই অনুরোধ, উনি যদি ওই হোটেলের মালিকের সম্মানের চিন্তা করে, উনি যদি ওই ম্যানেজারের সম্মানের কথা চিন্তা করে, আমি তো জানি, আমি ওখানেই ফোন রাখছি, আমার তো ওনাদের দরকার নেই, আমার দরকার ওই ফোনটা, আমার দরকার ওই ফোনটা, আমার ফোন আমি নেবো না, আমার ফোনের জন্য আমি কান্না করতেছি, গত 3 দিন ধরে খাওয়া দাওয়া নেই, আমার কণ্ঠ দেখছেন কি হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, একটা মানুষ খাওয়া দাওয়া না করলে কিভাবে থাকে, এই বাচ্চাগুলো বোঝাতো প্রথম দিন যেদিন হারাইছি ওই দিন থেকে খাওয়া দাওয়া নেই, কিছু নেই। সেই একই কথা। ওনার কাছে আমার একটাই অনুরোধ, ওনাদের যদি মান সম্মানে হানি হয়, আপনারা ফোনটা আমাকে বের করে দেন, যেভাবে হোক। আমি ওটা চাই না যে ওনারা থানায় যাক, ওনারা জেল কাটুক, আমার তো দরকার নাই, আমার দরকার আমার ফোনটা, আমার দরকার শুধু আমার ফোনটা, আমার ফোনটা আমাকে দিলেই হবে। যে ফোনের লোকেশন এখানে ওখানে দেখাচ্ছে, বাচ্চা উনি চাইলে কি লোকেশন ধরে গিয়ে ট্র্যাক করে অনেকে বের করে দিতে পারে না ফোনটা, উনি চাইলে কিন্তু ফোনটা বের করে দিতে পারে, আমার তো কাউকে ধরানোর কথা না, আমার দরকার আমার ফোনটা। মনে বলে আমি নাকি কান্না করে পান নেই, আমি নাকি কান্না করে পান পেয়েছি। আল্লাহ, আপনারা সবাই জানেন আমরা কিভাবে চলাফেরা করি, আমরা কিভাবে কি করি, প্রতি মাসে গরিব দুঃখীদের মাঝে আমরা সেবা চিনি বিতরণ করি, শীতের সময় কম্বল বিতরণ করি। আমাদের বাসা দিনাজপুর জেলা, থানা হচ্ছে ঘোড়াঘাট পাড়ে, আর আমরা এখন আসছি কক্সবাজারে ঘুরতে। হ্যাঁ, এখানে ঘুরতে আসার পরে আমাদের যে হোটেলে উঠছি আমরা, ওই হোটেলটা পছন্দ হয়নি আমাদের। হ্যাঁ, ওই হোটেল পছন্দ হয়নি দেখে আমরা সিমনে হোটেলে উঠছি, ঠিক আছে। ওখানে কনফার্ম করে আমরা হচ্ছে রাত 8টা 8:30টার পরে ওনাকে কনফার্ম করে দিয়ে আমরা 9টার দিকে ওই হোটেল থেকে বের হয়ে শুধু ওই হোটেলে গিয়ে উঠছি। ওখানে আইডি কার্ড দরকার, এখন আইডি কার্ডের ছবি আমি তুলে আনছি যে ফোনটা হারাইছে, তখন আমি ব্যাগে হাত দিয়ে দেখি, আরে আমি তো ফোনটা রুমেই রেখে আসছি, তখন সঙ্গে সঙ্গে আমি 1 মিনিটও দেরি করে নাই, আমি সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে আসছি হোটেলে। আমরা হোটেলে আসার পর জিজ্ঞাসা করছি যে হচ্ছে ফোনটা আমি রেখে গেছি, ফোনটা ওনারা অস্বীকার করছে। পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখালো, হ্যাঁ, ফুটেজে ওনাদের ওই হোটেলের একটা ছেলে কাজ করে। হ্যাঁ না দেখেন, উনি এখন কি করছে, উনি এখন ওনার ওই স্টাফটা বলে কি কেউ ঢোকে নেই বলে উনি চাবিটা দেয়, আমরা রুমে যাই, রুমে গিয়ে দেখি যেখানে ফোনটা আছে টেবিলের উপর ফোনটা নাই। তারপরে ওই স্টাফ এখন বলে কি আমি গেছিলাম, সিসি ক্যামেরা ফুটেজ ওই ছেলেটা গেছে, কিন্তু প্রথমে অস্বীকার করছে তো রুমে কেউ যায় না। তাহলে এখানে কি বোঝার বাকি আছে, তাও কেন এই বিষয়টা দেখা হচ্ছে না? আমি চাই আমার এই বিষয়টা তদন্ত করে ভালো, আমার ফোনটা আমার চাই, আসল কথা আমার ফোনটা আপনারা ভালো করে খোঁজেন। আর ওই কোথায় খুঁজতে হবে, এই হোটেলের যারা কর্ম মানে ম্যানেজ, আমরা যাকে সন্দেহ করছি, আমরা যারা ওই মধ্যে ছিল আমরা তাদের কথাই বলবো। উনি বলতেছে ওনার কথা বলা যাবে না, ম্যানেজারের কথা বলা যাবে না, কারো কথাই বলা যাবে না। ওই আর কেন বলা যাবে না, উনি তো প্রথম থেকে ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, উনি ওই ছেলেকে কিছু বলতে চায় না। সিসি ক্যামেরা ওই ছেলেটা ঢুকলো, আমি ফোন নিজে ওখানে রুমে রেখে গেছি। ওনারা বলে আমরা নাকি ওটা কান্না করে পয়েন্ট নিতেছি, কি দরকার আপনি বলেন? একটা মানুষ আমাদের মোবাইল রুম থেকে একজন নিচে দেখাও গেছে, স্টাফ ঢুকছিল, তারপরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমি কান্না করে আমি চাই স্যার, আপনি যদি ভাবেন, আপনি কিন্তু বলতেছেন আমি কান্না করে পয়েন্ট নিতেছি, আমার ফোন হারাইছে আমি কান্না করবো না, বলে আমার ফোন হারাইছে আমি কান্না করবো না, আপনি বলেন আপনি কেন বললেন যে আমি গেলে কান্না করে পয়েন্ট নিতেছি? স্যার কেন বলছেন? আমি 3 দিন ধরে না খাই, আমার কণ্ঠ একদম গেছে, আমার শরীরে অসুস্থ হয়ে গেছে আমি একবারে। আমরা কি এখানে কিছু, আমরা আসছি কক্সবাজার ঘুরতে আসছি, আমরা কি এখানে অভিনয় করতে আসছি? আমরা আপনাকে আমি অনুরোধ করছি স্যার, আপনার কাছে অনেক অনুরোধ করছি, 2 দিন ধরে আপনাকে আমি বলতেছি, অনেক অনুরোধ করছি স্যার, আমি বলতেছেন আপনি আমার পয়েন্ট দিতে চাই, আপনি আমাকে অনেক কষ্ট দিচ্ছেন স্যার, কষ্ট দিয়ে কথা বলছেন স্যার। হ্যাঁ বলেন। আপনাকে আমি আমার অফিসে 10 বার বলছি, বলি নাই যে থানায় যে মামলা করেন, বলছি কি বলি নাই বলেন? আপনি আপনারা কেন বারবার বলতেছেন ওই ম্যানেজারের নাম দেওয়া যাবে না, ওই হোটেলের নাম দেওয়া যাবে না? আপনি কেন এই কথা বলবেন? আপনি বরং উল্টা আরো দেখবেন।
উনি আরো বল কালকে যখন আসেন তখন বলি না উনি ধরতে বললো না দুইজনকে ওনাদের ধরতে বলছি আমরা গতকাল আমরা কিন্তু লাইভে বলেছি যে হচ্ছে আমাদের সন্দেহজনক অভিযোগ দিচ্ছে, সেই অভিযোগটা পর্যন্ত এখনো রেজিস্টার করে নাই, ওইভাবে পড়ে আছে। ডিউটি অফিসারের কাছে আমরা একটা অভিযোগ দিচ্ছি, উনি ওটা এখন পর্যন্ত অনলাইন উনি অ্যাকসেপ্ট করে নাই, এখন পর্যন্ত ওটা ওই অবস্থায় রেখে দিচ্ছে। ডিউটি অফিসার ইনি বলছে না, এসপি স্যার বলছে কাগজ অভিযোগ জমা দিতে, আমরা কিন্তু দিছি, ওইটা এখন পর্যন্ত জমা নেওয়া হয়নি, ওটা এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি ওনারা, এখন পর্যন্ত ওটা ওই কাগজ কেন যায় নাই, এই কাগজটা পর্যন্ত আছে। এসপি স্যার বলতেছে যে আমরা নাকি ওনার কথা মতো কিছু কই নাই, আমরা যে এখানে অভিযোগ রেডি করছি। আপনি তো এখনো বললাম যে অভিযোগটা দিয়ে থানায় যান, কেন এখন কেন দিব স্যার, আমরা দিয়ে রাখছি, উনি তো অ্যাকসেপ্ট করতেছে না, কেন অ্যাকসেপ্ট করবে না স্যার বলেন, কেন অ্যাকসেপ্ট করবে না বলেন স্যার, অ্যাকসেপ্ট কেন করেনি এখনো? কালকে রাতে আপনাদেরকে আসতে বলছি যে অভিযোগে খালি এই যে দেখেন আপনার তুই কেউ নাই, এই যে সাইন আছে, কেউ নাই গিয়ে আমাদের এই ফোন আমার তো এফআইআর হয়, এফআইআর কেউ নাই, এমন কেউ নাই যে ফোনটা আমার বের করে দিতে পারবে, এখানে সব ক্লিয়ার হচ্ছে, ওনারা টাকার এটাতে যেমন একটা সাইন লাগবে, এফআইআর যেটা কেন দিল না? ওটার এফআইআর হবে, সেটা কেন দিল না? ডিউটি অফিসার শুধু উনি আমার কষ্ট দিয়ে বলছে আপনি কান্না করে পাইন নেই, আমি কিসের জন্য কান্না করবো বলেন, কেন আমি আমার ফোন আওয়াজ দেখে তো আমি কান্না করতেছি স্যার, আপনি কেন এই কথা বললেন, আপনার তো এই কথা বলার আপনি উনি সব থেকে বড়, উনি এখানে মানে মানুষের সেবা দেবে, উনি কেন বলবে যে আপনি কান্না করে পয়েন্ট নিতেছেন, আমরা যার নাম বলে ওনার নাম দিতে দেবে না, উনি তো একদমই সন্দেহজনক, উনি একদম যে স্টাফটা ঢুকছে রুমে ওনাকেও কিছু বলতে দিচ্ছে না, উনি বলছি তাহলে আমরা তার নাম দেবো না, উনি বলে ওই লোকের নাম দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে, ওনার সম্মান আছে, উনি বলতেছেন সম্মান আছে, ওনার নাকি বলা যাবে না, বলেন আপনারা থানায় আসছেন, আমি জানি না, আমি আপনি নুরুল আমিনকে বলছেন যে ওনাকে দেখার জন্য। কেন আপনি কথা কেন পাল্টাচ্ছেন, আপনি গতকাল বলেন নাই যে আজকে আসতে হবে এখানে, আপনি বলতেছেন আপনি বলেন নাই আমাদের আসতে এখানে থানায়, আপনি বলেন আর রাত্রে যে দুপুরে 1টার দিকে আসতে বলেন নাই, রাইট রাইট শুনেন, তাহলে কেন তখন বললেন যে না, শুনেন শুনেন, আপনি বলেন আমরাই বলে খুঁজে আসছি, না শুনেন, এই তো আপনি আমরা তো অবশ্যই আসবো, আমাদের ফোন আর আমরা 1000বার আসবো স্যার, আপনারা যতক্ষণ খুঁজে দেন নাই, আপনি বলছেন আপনার কি দায় পড়ছে, আপনি আবার বারবার বলতেছে ওনার নাকি দায় পড়ে না, ওনার দায়িত্ব, উনি বলে ওনার নাকি দায় পড়ছে আমাদের ফোনটা খুঁজে দেওয়ার, আমাদের এসপি স্যারও কিন্তু অনেক কথা ঘুরাচ্ছে, উনি এক এক সময় এক এক কথা বলতেছে, উনি এক এক সময় এক এক কথা বলতেছে আমাদেরকে, ভাই এখন আমরা বলতে দিতেছেন, আপনি নিজের হাতে বলতেছেন, না আপনারা বলতেছেন, আপনাকে এখনো বলছি যে আপনারা মামলা দেন, দায় না নিলে মামলা না হয়, মামলা তো কারো দিছি আমরা, আমরা মামলা দেওয়া স্যার, ওখানে কেন অ্যাকসেপ্ট করলো না সেটা বলেন, আপনি তো ওটার উত্তর দিচ্ছেন না, এইটাতে দিছে, এটা একটা এফআইআর কপি হয়, সেটা সেটা ওখানে আছে তো বলবেন না, এফআইআর যে কপি ওনার কাছে আমি জমা দিয়েছি কালকে। পরে এফআইআর কপি বললেন, আমরা তো গেছি থানায়, শোনেন, ওনার কথা শোনার পরে তো আমি বের হয়ে আসছি, উনি বলে আমি অভিনয় করতেছি, মামলা হবে, আসতে পারবো না, 3 দিন ধরে না খাওয়া দাওয়া নাই, আমরা অসুস্থ হয়ে গেছি, একবার অসুস্থ, আপনারা আসেন, আমি গাড়ি করে আপনাদের ওনারা এত রাতে হোটেল মালিকের সাথে বসা, আপনারা বলেন কাল রাত কটা বাজে, কাল রাত 12টা একটা না 11টা বাজে, ওনারা যখন গেছিল ওখানে তো তখন ওনারা আমাদের সাথে কথা বলার পরেও বলছে আসতে, পক্ষের সাথে কেন বসবো তাহলে? উনি বলে নাই, স্যার বলে নাই, তাহলে আমি তো ডাক্তার বসার জন্য।
আমি আপনাদেরকে থানায় আসতে বলছি। স্যার আপনার কাছে আমি বারবার অনুরোধ করছি, আমার কাকে দায়ী করার দরকার নেই, আমার ফোনটা আমি বের করে দেন। আপনি তো বুঝতেছেন যে ওখানেই ফোনটা আমি রাখে আসছি। আমি আপনার অফিসে গেছি, আপনি আমাকে বলছেন যে আপনার কি দায় পড়ছে, আপনি বলছেন আপনার কোনো দায় পড়ে নাই বলে আমাদের ফোন খুঁজে দেওয়ার জন্য আপনার কোনো দায় পড়ে না। আপনি বলছেন আপনি বলছেন আবার এটাও বলছেন যে আমি কান্না করে নাকি পয়েন্ট নিতেছি। আমি কেন কান্না করবো? আমি আমার ফোন না হলে আমি এমনি কান্না করতাম। আমি ভুল বুঝি নাই। আপনি কষ্ট দিয়ে কথা বলছেন স্যার, আপনি কষ্ট দিয়ে কথা বলছেন স্যার। এমনিতে 3 দিন ধরে কষ্টে আছি, ফোনের চিন্তায় খাওয়া দাওয়া নাই, গয়রানি করতেছে, ঘোরাঘুরি করতেছে। এখানে আসে হাসপাতালে মানুষ আসে এখানে বিনোদনের জন্য, আর এখানে আসে আমরা হয়রানির শিকার হয়ে গেছি। ঘুরতে ঘুরতে আপনারা ঘুরাচ্ছেন, এক এক সময় এক একজন ঘুরাচ্ছেন আমাদেরকে। কি এখন রাত 11টায় বলতেছেন যে 11টায় থানায় আসতে হবে। এখন আমি বলছি, আমরা বলছি আমরা মেয়ে মানুষগুলা কিভাবে যাবে এত রাত্রে? এত রাত্রে আমরা কিভাবে? আপনার সৌরভ কি সৌরভ স্যার ওখানে গেছিল, সিমন হোটেলে গেছিল। উনি আমাদের বলছে যে রাত 11টা, উনি বলতেছে এত রাতে আমাদের সবাইকে যাইতে। তো আমি বললাম আমরা মেয়ে মানুষ, আমরা চিনি না, এত রাতে আমরা কোথায় যাবো? এটা তো আমাদের এলাকা না। পরে বলে কি সবাই যাওয়ার দরকার নেই, আমরা ফ্যামিলি 7 জন আছে, বাচ্চা পিতা সহ 7 জন। উনি বলে কি তাহলে আপনারা 3 জন যান, আমরা ভাই সহ আমরা 3 জন। তারপরে বলতেছে কি তাহলে এক কাজ করেন, আপনারা 2টা মেয়ে না আসতে পারলে আপনার ভাইকে একলাই পাঠান। কেন আমার ভাইকে একলাই এত রাতে কিসের জন্য পাঠাবো? কিছু একটা হয়ে গেলে আমরা চিনি না এই জায়গা, এত রাতে কেন ওনারা বলবে? আপনি সৌরভ স্যারকে পাঠান নাই ওখানে? বলেন আপনি পাঠান নাই? পাঠাইছি, আপনাদের কথা মতো পাঠাইছি। পাঠান নাই? আপনাদের কথা মতো পাঠাইছি। আমাদের আপনারা বলছেন যে আপনাদের সিকিউরিটির জন্য পাঠাইছি। ওনারা বারবার দেখতেছে ফোনটা কোথায় চালু হচ্ছে, কখন চালু হচ্ছে। ওনারা চাইলেই কিন্তু ফোনটা বের করে দিতে পারে, ওনারা কিন্তু চাইলেই ফোনটা বের করে দিতে পারে। ওনারা বারবার ভুল বুঝতেছেন, আপনারা ভুল বোঝেনি স্যার। আমরা এতক্ষণ কিছুই বলি না, আমরা 3 দিন ধরে আমরা হ্যাঁ সেটাই তো। ওনারা একবার আমাদের এত হয়রানি করাচ্ছে, একবার হোটেলে, একবার আমরা যে হোটেলে আছি ওই হোটেলে, একবার এখানে ওখানে সব জায়গায় আমাদের ঘুরাচ্ছে। ওনারা ঘুরাচ্ছে আমাদেরকে হয়রানি। কি বলবো আমি? উনি বলে আমরা নাকি ওনারা আমাদের ফোন খুঁজে দেওয়া বাদ দেয়, উল্টা আমাদের ঘোরাচ্ছে, অনেক হয়রানি করাচ্ছে ওনারা। আমরা স্যার শোনেন, স্যার আমার কথা শোনে, স্যার আমার কথা শোনে। স্যার আমরা যেটা জমা দিছি ওনার দায়িত্ব আমরা দিছি, আমাদের সেবা দেওয়া। উনি সঙ্গে সঙ্গে এটা অ্যাকসেপ্ট করবে না? আপনি বলেন, এটার উত্তর দেন। উনি এখন পর্যন্ত কেন এটা অ্যাকসেপ্ট করেনি? কে বলছি? আচ্ছা আপনি তো এখন জানলেন, এখন কিছু একটা বলেন যে কেন নেয়নি। আপনি এটার উত্তর দেন আমাদের। আপনি ডিউটি অফিসার স্যারকে ডাকেন, এখানে ডাকে বলেন কেন উনি অ্যাকসেপ্ট করেনি। এটা অভিযোগ রয়েছে, মামলা হয় নাই। আপনাদেরকে আমি রাতের বেলা বলছি এখানে হ্যাঁ তারপর আসতে বলে আপনারা বলছেন আমাদের সিকিউরিটি সমস্যা, বাচ্চা কাচ্চা ঘুমাইছে। হ্যাঁ আমি তখন বলছি যে তাইলে ভাই আপনি নিজেদের মতো বলেন। আপনারা বলছেন কালকে আসবেন, কালকে আসবেন বলছে। আমার মিটিং ছিল, আপনারা দুপুর বেলায় আসছেন পর এখন আমি আপনাদেরকে আবার বলছি যে আপনারা যে মামলাটা করেন। মানে এক এক সময় এক একজনকে পাঠাচ্ছে, এক একজন এক এক জায়গায় ডাকতেছে, এক এক সময় মিটিং। এত রাতে আমাদের মিটিং এ ডাকছে, সৌরভ স্যারকে পাঠাইছে, উনিও অত রাতে আমাদের ডাকতেছে। ওখানে মিটিং শেষ হলো না, সবাই মিলে বসে সিমন হোটেলে। ওখান থেকে আবার বলতেছে এখানে আসতে হবে থানায়। আমরা বললাম কি ব্যাপার? ওখানে তো আলাপ হলো, এখানে আসতে বলছে এত রাতে, আমরা আসতে পারবো না বলছে আমরা যে হোটেলে আসি এখানে আসেন। এখানে আসার পরে আমরা করছি, ওটা এখন অ্যাকসেপ্ট হয়নি কেন? ওটা উত্তর দিচ্ছেন না আপনি। স্বাক্ষর আমি দিছি, উনি আমাকে দেখাই দিবে না? ওনার কাছে আমি জিজ্ঞেস করি নাই। ওনাদের দায়িত্ব কি বলেন আপনি স্যার? আপনাদের কি দায়িত্ব? আপনারা কেন এই বিষয়টা গুরুত্ব দিচ্ছেন না? আমরা কয়েকদিন ধরে আমি আপনার কাছে অনেক অনুরোধ করতেছি, আপনাদের এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হোক। ফোন
ফোনটা তার কোথাও হারাই না আপনার, আমরা যে ডিটেলস দিছি ওখানে হারাইছে, ওই হোটেলে সে আরাফাত রিসোর্টে হারাইছে। আপনি বললাম তো আপনি যে মামলা দেন বলতেছি তো। আমরা ওইটা ঘুরতেছি, আমরা এই কাগজটা আমরা জমাও দিয়েছি, আমরা যেটাই দেই ওনারা তো অ্যাকসেপ্ট করবে আমাদের কথা। কেন এটা অ্যাকসেপ্ট করতেছে না? এটা কেন এখন অ্যাকসেপ্ট করা হলো না? এটা কেন এখন বলতে অ্যাকসেপ্ট করা হলো না? উনি বলে আমার কি দায় ধরছে? আপনারা কাকে বলবেন বলেন? আপনাদের কে আছে? এসপি স্যার আমাদেরকে বলে আমার কি দায় পড়েছে, আপনারা কাকে বলবেন বলেন? আমার দেখবো না তো, আমার সময় নাই এত। আমাদের নাকি ওনার নাকি সময় নাই আমাদের জন্য, ওনার নাকি সময় নাই আমাদের জন্য, ওনার নাকি সময় নাই। আপনি বিষয়টা সোজা ভাবে না গিয়ে আপনি বারবার ঘুরে ঘুরে পেঁচাচ্ছেন স্যার, এটাই তো আপনার কাছে আমরা চাইনি। আপনি বিষয়টা আমরা মিথ্যা বলিনি স্যার। হ্যাঁ সেটা এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে নাই। আবার মনে করেন যে রাত্রে আমাদেরকে ডাকতেছে যারা সম্পূর্ণভাবে ভুল কথা। আমরা বলেন বলেন এফআইআর কপি এফআইআর কপিতে স্বাক্ষর দেওয়ার জন্য রাতে ওনাকে আমরা কল করছি, রাতে উনি সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষ্য দিতে দেখছেন কথা বলতেছেন। ইনি যদি বলতে পারে, এসপি স্যার যদি বলতে পারে ওনার কি দায় পড়েছে সেবা করার, উনি মিথ্যা বলতেছেন না তার কি? উনি এক এক সময় এক এক কথা বলতেছে, উনি এত মিথ্যা কথা বলতেছে আর আমাদের বলে এত মিথ্যা কথা বলতেছে, উনি ঘুরাচ্ছে। ওনার দায়িত্ব নাকি আপনারাই বলেন? উনি যে এখানে দায়িত্বে আছে ওনার কি কেন ঘুরাচ্ছে? খাওয়া দাওয়া নাই মাঝে 3-4 দিন ধরে আমরা সবগুলাই হয় কত হয়রানি হচ্ছে। এখানে মিটিং বসাচ্ছে, ওখানে ডাকতেছে, যেখানে বলছে আমরা পাগলের মতো ঘুরতেছি, আমরা পাগলের মতো ঘুরতেছি, পাগল হয়ে গেছে আমরা ঘুরতে ঘুরতে। তাও উনি বিশ্বাস করেছে না, উনি আমাদের জন্য কোনো দায়িত্বই পালন করতেছে না, উনি আমাদের বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। কেন? আমি এটা চাই আমার এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হোক। আমার ফোনটা আমাকে আপনাদের বলতেছি মামলা করেন, দেশবাসী দেখুন সাধারণ মানুষকে কিভাবে ঘুরায় আর কোটিপতি মানুষকে কিভাবে ইয়া করে। আমি এখানে আশা করছিলাম এনার দ্বারা কাজ হবে, কিন্তু এই সাতটা আমার কাজ। ইনিও তো কথা মিথ্যা বলতেছে, কখন কি বলতেছে ঠিক নাই। আপনিও তো অনেক কথা মিথ্যা বলতেছেন। মিথ্যা বলছে, আমরা মিথ্যা বলি। গতকাল লাইভে আপনারা দেখছেন আমি থানায় ঢুকছিলাম, আপনারা দেখেন না? আপনারা দেখছেন তো, ওইখানে রুমে ঢুকার আগে আমি লাইভ কাটছি। আর ওনারা বলে আমরা নাকি ওনার পিছনে ঘুরতেছি। ওনারা সেবা দিচ্ছে না, ওনারা আমাদেরকে হয়রানি করছে। এক সময় এক এক দালালের মতো লোকগুলারে পাঠাচ্ছে, কেউ নাকি এখানকার সভাপতি, কেউ নাকি অমুক জন তমুক জনকে পাঠাচ্ছে, মানে বিষয়টা ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের যে ফোনটা হারাইছে, আমি কান্না করবো না, আমার ফোন হারাইছে। উনি বলে আমি কান্না করে এখানে পয়েন্ট নিতেছি। উনি ভালো বলতে পারবে, আমি পয়েন্ট দিব কেন? আমার ফোন হারাইছে, উনি বুঝতেছে না। উনি আরো উল্টা আরো এই বিষয়টা দেখবেন যে কিভাবে সমাধান করা যায়, তা না বলে উনি বলে আমি নাকি সারা ওনারা মামলার কাগজ কিভাবে নিল? কালকে নিচে জমা, এখনো কোনো ইয়া দেয়নি। তারপরে কি করা লাগবে? ওনারা কিছুই করে নাই। আমরা ওখানে স্বাক্ষর করে আমি কাগজ জমা দিছি, তারপরে কিছু করে নাই। ইনি একই সময় এক এক কথা বলতেছে। আমাদের কাছে কপি আছে, এখানে এরকম একটা না আরো 3টা বাড়িতে আছে। আমরা বলে কাগজই জমা দেয় নাই। মামলা কালকে দিছে, এখন পর্যন্ত মামলা হয়নি। এখন আসে বলতেছে ওটা লাগবে। তাহলে তো আপনারা কাগজটা জমা দিতে বলেন। কি দরকার পড়ছে আমার? সবাই দেখতে পাগল হয়ে গেছে, কয়েকদিন ধরে খাওয়া নাই দাওয়া নাই। আমরা এখানে কি অভিনয় করতেছি নাকি? মানে বলে এমনি কাঁদা করে পয়েন্ট নিতেছে। আমার ফোন হারাইছে, ওনার নাকি দায় পড়ছে ফোন বের করা দেওয়ার, ওনার নাকি দায় পড়ছে। তাহলে উনি এখানে কেন আছে? তাহলে উনি এখানে কেন এখানে দায়িত্বে আছে? ওনার কি কোনো দায়িত্ব নাই? উনি বলে কি আমি আমাদের বিষয়টা গুরুত্ব দিচ্ছে না, আমাদের বিষয়টা কেন গুরুত্ব দিচ্ছে না? কত ঘুরতেছি, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া নাই, ঘুরতেছি। এখানে মামলা দিয়েছি, কাগজ জমা দিয়েছি ডিউটি অফিসারের কাছে, উনি এখনো অ্যাকসেপ্ট করে নাই। উল্টা আমাদেরকে বলতেছে আমরা নাকি কাগজ জমা দেয় নাই।
ওনারা আমাদের বিষয় জানেন না, আমরা প্রতি মাসে 20,000 করে খরচ করি গরিব দুঃখীর মাঝে। উনি আরো আমাদের কি ঠেকা পড়ছে এখানে এসে মানে এভাবে কষ্ট করার, উনি বুঝতেছেন না। এসপি স্যার এভাবে বলতেছে আমি নাকি কান্না করে এখানে পয়েন্ট দিতেছি, আবার বলতেছে ওনার নাকি দায় পড়ছে। কি চিল্লাচিল্লি? আমরা তো আগে চিল্লাচিল্লি করি না আপু। আপু মাথা ব্যথা কি? আমার তো অসুস্থ হয়ে গেছে, আমি আমার গলা ব্যথা হয়ে গেছে আমার চিল্লাইতে চিল্লাইতে। আমার ভয় পায় না, উনি তো ভিডিও করছে, আমরা কোনো ভয় পাই না। আমরা ভিডিও নেই, আমরা কন্টেন্ট ক্রিয়েটর। উনি জানেন না তো আমরা কন্টেন্ট ক্রিয়েটর। আমি গতকাল ওনাকে বলেছি আমি কন্টেন্ট ক্রিয়েটর। উনি বলতেছে আমি আইফোন কোথায় পেয়েছি, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর মাসে ইনকাম কত সবাই জানে। উনি আমাদেরকে পেঁচাচ্ছে, ঘুরাচ্ছে, কয়েকদিন ধরে ঘুরাচ্ছে আমাদেরকে। এত কষ্ট করতেছে, আমাদের কি দরকার পড়ছে এখানে কষ্ট করে? আমার সবাই দেখতেছে, আমি দেখেন নাই, আপনারা দেখেন নাই, কাল থেকে দেখতেছে না আমরা আসতেছি এখানে। আমি নাকি কালকে আমরা কাগজ জমা দিই, কাগজ আমরা জমা দিয়ে গেছি। তুমি বল দেখি কি কয়। মানুষ কেন এখানে আসে? উনি বলে এখানে আমার কি ঠেকা, আমার কি দায়িত্ব, আমার দায়িত্ব কি, আমি কেন দেখবো? ওনার বলে দায় পড়ছে, উনি বলে কেন দেখবে? অসুস্থ হয়ে গেছে। এই কপিটা রাখো, এটা মিথ্যা কথা বলতেছে। থাক না, ওরা ভিডিও করছে না, সমস্যা নেই, সমস্যা নেই। উনি ওখানে তো ভিডিও করতেছে, আমরা ভিডিও করলে বলতেছে এই ক্যামেরা এমনি ফোনটা এরকম পরে আমার ক্যামেরার সামনে ওনাদের ভিডিও করা যাবে না, আমাদের পুরা বিশ্ববাসী দেখতেছে, পুরা বিশ্ববাসী, বিশ্বের কি কেউ নাই যেই ফোনটা বের করে দিবে। ওনারা এখানে আসে, আমরা কতটা হয়রানির শিকার হয়ে গেছি, খাওয়া নাই দাওয়া নাই, ঘুরতেছি, পাগলের মতো হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। আমাদের কি জায়গা পড়ছে এখানে আসে এরকম করার? চল এবার ওই হোটেলের নামও মামলা করবো। হোটেলের নামে এটা, আমার দুইজনের নামে এটা। আমরা কাগজ জমা দেওয়ার পরেও বলে আমরা নাকি কাগজ জমা দিইনি, ওনারা অ্যাকসেপ্ট করবে না, এটা নাকি আমরা আমাদেরকে বলতেছে অ্যাকসেপ্ট করে না। আমাদের বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য আমি কাল কত অনুরোধ করছি, কত অনুরোধ করছি আমি, কত আমি অনুরোধ করছি, তাও উনি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে না কেউ কাগজ। ওনারা আমাদেরকে ঘুরায়, রাত নাই দিন নাই, এখানে মিটিং, ওখানে একে ডাকতেছে ওকে ডাকতেছে। এই থানা তো সবাই অলরেডি জানে গেছে, আমরা কাল থেকে যে এখানে ঘুরতেছি, পাগলের মতো হয়ে গেছি। একটা মানুষ কি জন্য এখানে পাগলের মতো করবে? আমার ফোন হারাইছে, আমি বলে কান্না করে পয়েন্ট নিতেছি, কয় আমার ফোন হারাইছে, আমি কান্না করবো না। ওনারা গুরুত্ব দিচ্ছে না। ওনারা যদি আমাকে একটু আশ্বাস দিত যে আমাকে ছোট বোনের মতো দেখতো যে কান্না করো না, তোমার ফোন আমরা বের করে দেবো, ফোন ওনারা কল দেও, ফোনে কল দিয়ে ওনারা দেখতেছে, ফোন খুলতেছে, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। ওনারা যদি আমাকে একটু সান্ত্বনা দিতেছে, কান্না করতে হবে না, এত টেনশন নেওয়ার দরকার নাই, আমরা ফোনটা খুঁজে দেবো। ওনাদের এটাই দায়িত্ব। এই দায়িত্ব না করে ওনারা বলে, আমার এসপি স্যার বলে ওনার নাকি দায় পড়ছে। পাগল হয়ে গেছে স্যার, কয়েকদিন ধরে এখানে ঘুরতে ঘুরতে। আমাদের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না স্যার। আমাদের একটা ফোন হারাই গেছে, এই বিষয়ে এখানে অভিযোগের কাগজপত্র জমা দিচ্ছি স্যার, এটাও এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে নাই স্যার। উল্টা আর আমাদের বলতেছে আমরা কেন মানে আমাদের রাত 11টার দিকে আমরা যে সিমন হোটেলে উঠছি, ওখানে আমাদের এখানে ডাকছে রাত 11টার দিকে। আমরা বলতেছি আমরা মেয়ে মানুষ, আমরা এত ছোট বাচ্চা নিয়ে আমরা কিভাবে ওখানে যাবো? তো ওনারা বলে যে 3 জন আসে। আমরা বলি এখানে যে আমরা আসবো, আমাদের ফোন হারাইছে, এখন আমাদের যে একটা নিরাপত্তার দরকার, আমরা এত রাতে কিভাবে যাবো? তাহলে আপনারা আসেন, নয়তো সকালে বিষয়টা দেখেন। হ্যাঁ স্যার, তো ওনারা পরে হচ্ছে সৌরভ স্যার সহ আরো যে হোটেলে ফোনটা আমি রেখে আসছি, মানে ফোনটা সেই হোটেলে মালিক সহ আরো ম্যানেজার আরো একজনকে কাকে জানে নিয়ে আসছে, নিয়ে এসে ওখানে মিটিং, রাতে মিটিং শেষও হলো, ওনাদের সবকিছু পরিষ্কার করে বললাম স্যার। তারপরে উনি
অফিসারের সাথে আবার ওই আশা- মানে এখানে কাগজ জমাপত্র দিয়ে গেছি কিন্তু আমরা সেই সকালে পরে গিয়ে রাতে আবার মানে একই সময় এক একজনকে আমাদের কাছে ঘুরাচ্ছে স্যার হয়রানি করছে মানে আমরাই আমাদের কথা শুনে না আমাদের খালি চুপ চুপ করে আর এক এক সময় এক একজন টানে তাদেরকে দিয়ে আমাদের সাথে মানে আমরা যেখানে আছি ওখানে যাচ্ছে অপরাধ এগুলা সব জায়গাতে যাচ্ছে আমাদের সাথে স্যার নর্মালি ছিলাম স্যার ছিলাম ওখানে উনি যখন আমার কষ্ট দিয়ে কথা বলছে স্যার স্যার এসপি স্যার যখন কষ্ট দিয়ে কথা বললো যে হচ্ছে আমার কি দায় পড়ছে তোমাদের এই বিষয়টা দেখা আমি এখন মূল এসপিরে বল দিতেছি আমার কি দায় পড়ছে মানে বলছে কি আমার কি দায় পড়ছে এই বিষয়টা দেখা আপনারা কোথায় যাবেন জানতে আমাকে বলতেছে পরে আমি কান্না করতেছি আমি কান্না কি এখন করতেছি আমার তো ফোন হারার পর আমি পাগল হয়ে গেছি খাওয়া নাই আমি সব বলছি স্যার সবকিছু এরা জানে আমি অভিযোগ জমা দিচ্ছি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট হয় না স্যার আমি কাকে কি বলবো আর এখানে তো আর দেখবেন নাই এসপি স্যার যেখানে বলছে যে উনি দায়ভার নাই উনি নাকি দেখবেন উনি কোন দায়িত্ব আছে উনি দায়িত্ব পালন করতেছে না এত রাতে ওরা পাঠাচ্ছে লোক এত রাতেও আমাদের মানে কোথায় কোথায় যায় তো ঠিক নাই যা যাদের জন্য ফোন আদায় এখন তারাও আমাদের সঙ্গে সঙ্গে ঘুরতেছে ওনারাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে এক এক সময় এক এক কথা অবশ্যই আছে স্যার এখন কতটা আছে আমি তো ওটাও দেখালাম সরি স্যার আমি পাগলই হয়ে গেছি স্যার আপনি বুঝতেছেন না আমি তো নর্মালি ছিলাম উনি এখন বললে নর্মাল হোক নর্মালি একবারে কি হওয়া যায় মানুষ নর্মালি ছিল স্যার জমা দেওয়া আছে স্যার জি স্যার ওই যে ওটা হচ্ছে ওই হোটেলের ম্যানেজার এখানে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা কার কাছে লাস্ট হচ্ছে ওই মোবাইলটা কোথায় তো আপনার বাবারা বলেন যে এই মেসেজে কি লেখা আছে একটু বলে দেখাবেন পরিমাণে বলুন সরকার তো আপডেট করতে আপনার আমার এখানে করতে পারেন আপনি মেসেজটা একটু ধরুন আপনি মেসেজের মধ্যে আপনি ডিজিটাল হয়ে যান যদি এখন আলাদা করে দেবেন আপনি মেসেজ চেক করেন 100% মেসেজ দিয়েছে সরকার আপনাকে এক এক তিনটা মেসেজ দিয়েছে একটা জিডি করার সাথে সাথে দিয়েছে আমি অ্যাকসেপ্ট করার সাথে দিয়েছে আমি অ্যাকসেপ্ট করে আই নিয়োগ করার পর আপনাকে একটা মেসেজ দিয়েছে তিনটা মেসেজ আমার কথা বিলিট ডলারে চেক করেন আমার ইনস্ট্যান্ট না ওটা চেক করেন দেখুন মেসেজ করে দেখেন না গেলে এই আপনার ওনাটা কি কেন হবে আমার হারাইছে কি তো আপনার কষ্ট হারাইছে কি আমি বুঝি নেব আমি কি করবো সেটা বলেন আমি নতুন একটা পাসপোর্ট করতে যাচ্ছি হ্যাঁ করতে যাচ্ছেন ঠিক আছে এখন আমি কি করবো আপনি যে হারাইছে এটা স্বীকৃতি দিব বলেন আমি স্বীকার করে নিব যে ভাই লিখিত দিব যে ভাই উনি হারাইছে এটা সঠিক আমি কি করবো সেটা বলেন না নতুন আবেদন করে তার যেন পাসপোর্টটা পাই আরেকটা পাসপোর্ট করতে পারি পাসপোর্ট ফটো করে বলতে হবে আমার কথা বেরোচ্ছে না ঠান্ডা ঘরে থাক ঠান্ডা ঘরে কথা বেরোচ্ছে না ঘরে থাক পানি আমরা অনেক আর ঘরে থাক আর থাক মামলা কেন এটাও সাথ দেন না এটা আরো একটা করে আনি একসাথে তারপরে আর একটাও দেবো ওটাও দেবো
এই লোককে সত্যি চিনো কেউ চিনি না আমার থেকে স্বীকৃতি দিতে হবে জানি না ভাই, পাসপোর্ট অফিস আমার কাছে জানি না কত ঘুরাবে না। আশা করি কি তাকে আমাকে নরমাল হয়েছেন না বলেন। হ্যাঁ জি স্যার। নরমাল হলে আপনার ফোনটা রেখে হ্যাঁ। কি রেখে আপনার ফোনটা কি নিস্তারা নিস্তারা বরাবর চলছে আপনি বলুন যে এই ঘটনা আমার মোবাইলটা হ্যাঁ দুইজন যান এমনি যাওয়ার দরকার নেই ফোন পকেটে রাখবেন দেখে তারপরে যাবেন মোবাইলে রুম রাখা ঠিক আছে একবার বরাবর নিস্তারা রাস্তায় রুম রাখবেন ঠিক আছে তারপরে বলুন এই অবস্থা আমার এই টু জিনিস কাছে বলবেন বলে স্যার কি বলা হবে আমার কাছে আবার এটা বলি না জানি পারে কি বলছি ঠিক আছে আমি কি বলছি আপনি রাত্রে এটা গত রাত্রে কি বলছি অবস্থা নেওয়া হয়নি এমন অবস্থায় আমার এই বিষয়টা আমার এই মোবাইল এই ইউটিউব সহ ফোন থেকে নিয়ে গেছে তারা হোটেল ব্যবসা করতেছে আমার সাথে কথা বলতে দ্রুত দুজন বাট মোবাইল ব্যাগের মধ্যে রেখে দেবেন চল আগে বলে দিচ্ছে ওখানে এরকম একটা কাগজ কালকে তাহলে দিয়ে যাবেন ওই লাস্ট মধ্যে লাস্ট একটা লাস্ট আমরা এখান থেকে ট্রান্সফার করে ওখানে পাঠাই কখন জমা দিচ্ছেন? জানে না উনি আসো, উনি জানে না, উনি জানে না। না দায়িত্ব আছে, ওনারা জানবে না। আমার আসলে কণ্ঠ বের হচ্ছে না, আমি আরো কান্না করতে পারতেছি না, কথাও বলতে পারতেছি না। আমার আমি অসুস্থ হয়ে গেছি। এখন আমি রাখি, পরে কি হয় আমি এখন থানাতে আছি, এখন কি হয় না হয় আমি পরে রাত্রে ফিরে হয়ে আপনাদের সবাইকে সবকিছু জানাবো। আপনারা অপেক্ষায় থাকুন, পরের আপডেট আমি পরে জানাবো, ঠিক আছে? এখন কি হয় ওনারা বিষয়টা দেখে আর কি করে, ঠিক আছে? রাত্রে কথা হবে লাইভে। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।